কি করব বলেন, আপনাদের এই মাছ ডাল ভর্তা ভাজি এসবেরই ভিডিও আমাকে দিতে হয়। মানুষ দেশে বিদেশে ঘুরে বিভিন্ন জায়গায় যায়, বড় বড় শপিং মলে যায়, সেখানে শপিং করে, বড় বড় রেস্টুরেন্টে যায়, সেখানকার সুন্দর সুন্দর খাবারের মেনু আপনাদের ভিডিও করে পাঠায়। তো আমি কি করব গাইজ, আমার মতো যে মানুষরা আছে যারা বাসার মধ্যে থাকে, যাদের বাসা থেকে টেনে হিচড়েও বের করা যায় না, তাদের ভিডিও কি হবে? আমার বাসায় যা ঘটে যা হয় তাই তো আপনাদের ভিডিও করে দেখাবো, তাই না? একটা সময় ছিল আমারও বাইরে যেতে ভালো লাগতো, ঘুরতে ভালো লাগতো, সাজুগুজু করতে ভালো লাগতো, খুব একটা এক্সাইটমেন্ট কাজ করতো। কিন্তু লাস্ট কয়েক বছর ধরে জীবনের বিভিন্ন ঘটনা ঘটন এগুলোর মধ্য দিয়ে গিয়েছি। তারপরে শারীরিকভাবে অতটা ফিট না আমি, সব কিছু মিলিয়ে আমার ইচ্ছাটা, আমার পছন্দগুলো কেমন জানি চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা না যে আমি খারাপ আছি, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এই লাইফটাই আমার ভালো লাগে এখন। তো এই যে এতগুলো মাছ দেখছেন, এই মাছগুলো কিন্তু একটাও নিজের টাকায় কিনে খাইনি, বুঝতে পারছেন? এই মাছগুলো আমার হাজব্যান্ডের পুকুরের মাছ। ওর পুকুরের প্রজেক্ট আছে, ওখানে হচ্ছে মাছ আজকে তোলা হয়েছিল। কয়দিন পর পরই মাছ তোলা হয়, জেলেরা মাছ তোলে, তারাই আবার তাদের কাছেই আমরা সেল করে দিই, তারা বাজারে নিয়ে যায়, তাদের ইচ্ছে মতো বিক্রি করে। আমরা কিন্তু আবার বাজারে গিয়ে এই মাছগুলো বিক্রি করি না। তো রুই মাছগুলো মোটামুটি বড় সাইজেরই ছিল, এর থেকেও বড় হয়, কিন্তু এগুলো মিডিয়াম সাইজের। আজকে এই রুই মাছগুলো তুলে আনা হয়েছে, সাথে বাটা মাছ ছিল, আরও ছোটো মাছ ছিল। তো আমরা অনেক দিন যাবতই দেখা যায় মাছ কিনে খাই না, পুকুর থেকে তুলে সেই মাছই খাই। আর এই মাছগুলো একদম ভোরবেলা মানে ফজরের সময় মাছগুলো তোলা হয়েছে, কারণ সকাল সকাল বাজারে নিয়ে গিয়ে ওরা বিক্রি করে। তো আজকে আমাদের বাসায় মাছই রান্না হবে, মাছ ভাজি হবে, মাছের ছোট মাছের তরকারি হবে, এসবই হবে। তো আম্মু খুব সুন্দর করে বড় মাছগুলো কাটছিল। আর এই যে মাছগুলো দেখলেন প্রথমে বেছে কেটে, এগুলো কিন্তু নিয়ে আসছে। এগুলো হচ্ছে আমার এক ছোট ভাই আছে, ওর বাসা, ওরা যেহেতু গ্রামেই থাকে আর যেখানে পুকুর সেখানে পাশে ওদের বাসা, ও সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে আসছে। আর এই বড় মাছগুলো, এগুলো হচ্ছে আমি কাটতে নিষেধ করছি যে আমরা সুন্দর করে এগুলো আমাদের পছন্দ মতো সাইজে কাটবো, কারণ এত মাছ আসলে বাছা কাটা এগুলো আমার দ্বারা এত সম্ভব না। আর এই যে এত মাছ দেখছেন, আমরা বলতে পারি না এত মাছ কে খাবে, আমরাই খাবো। আমরা মাছে ভাতে বাঙালি, তো আমরা মাছ খেতে পছন্দ করি। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যার মাছ, যার পুকুরের মাছ, আমার হাজব্যান্ড ছোটো থেকেই বড় হয়েছে এখনও একটা মাছও খায় না, মাছ একদমই পছন্দ করে না। কিন্তু এই যে ডিম দেখতেছেন, মাছের ডিম আবার খায়। তো এই ডিমটা আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছে, ও খাবে। তো মাছগুলো খুবই সুন্দর ছিল, টাটকা মাছ একদম, দেখেন কি সুন্দর টকটক করছে। আর মাছগুলো থেকে একদম রক্ত মনে হয় বের হয়েছে। তারপর আপনারা কেমন আছেন? আজকে অনেকগুলো কথা বললাম। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বাহিরে যদি যাই, বাহিরের ভিডিওতে অবশ্যই করার চেষ্টা করবো। এই দেখেন আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি, এখন গরম গরম ভাতের সাথে রুই মাছের ভাজা খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।